যুদ্ধের ময়দানে আমি চলে যাব বিবি রে, তবে এখন আমি তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো না। ও বিবি সাহেবা, আমি শুনেছি তুমি একজন মদিনার একজন অপরূপা সুন্দরী নারী। ওরে আমার বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, তবে আমি যদি মারা যাই আর তোমার সঙ্গে দেখা হবে না। আল্লাহ যদি চায় আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে। আরো জোরে হবে না ভাই? আমরা না টাকার বিবি ছাড়া আর কিছু বুঝি, কিন্তু সবে বিয়ে করেছেন আব্দুল্লাহের আওয়াহা, এখনো বিবিকে দেখে নাই যে বিবি দেখতে কেমন কেমন দেখতে দেখি নাই। তবে রাসূল বলেছেন তাই খালি বলতে এসেছে, নইলে হয়তো আসতাম না, ওখান থেকে বেরিয়ে পড়তাম, কারণ তারা রাসূল ছাড়া কিছু বুঝতেন না। একবার জোরে বলি, আহা বিবি রে, আমাকে ডেকো না, কারণ আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার সাথে কথা বলবে, আমার নজর তোমার দিকে যাবে, তোমারই নজর আমার দিকে আসবে, একে অপরে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, ঐক্য মহব্বত তৈরি হয়ে যাবে। আর রাসূলুল্লাহর কথা ভুলে যাব, যুদ্ধে যেতে পারবো না, কি মুখ আমি আমার নবীকে দেখাবো? বিবি রে, তুমি আমাকে ডেকো না, এখান থেকে আমি চলে যাই, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমার শাহাদাতকে কবুল করে নেয়। একবার জোরে বলুন। ঘরে ভিতরে কান্নার আওয়াজ আসে, রোনাজারি করে কাঁদে, কাঁদতে কাঁদতে আওয়াজ দেয়, ও আমার স্বামী দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আপনি যান, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে বাধা দেব না। তবে আমার বিবি, তবে আমার স্বামী, আমি শুনেছি আপনি মদিনার একজন সুপুরুষ জওয়ান। ও আমার স্বামী, আমি শুনেছি আপনি হলে মদিনার একজন সুপুরুষ নওজোয়ান, আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, না 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 না, আমি আপনাকে ডাকি, শুধু আপনার ছাড়া একটা বার চিহ্নিত করে রাখতে চাই। ও আমার স্বামী, আপনি আমার নবী সাওয়া, আমি হলাম নবী পাকের সাহাবিয়া, তবে আপনি আমার নবীকে যত মুহাব্বত করেন, আমিও আমার নবীকে ততটাই ভালোবাসি, তবে আপনি জান বাধা দেব না। একটা বার ঘরের মধ্যে কেন ডাকি, আমি আপনার চেহারাকে একটা বার দেখতে চাই, এটি চিহ্নিত করে রাখতে চাই। আপনি যদি মারা যান, শহীদ যদি হয়ে যান, আর কিয়ামতের দিনে আমি যেন আপনাকে চিনে নিতে পারি। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমি চিহ্নিত করে রাখতে চাই, আপনি যান, আমি আপনাকে বাধা দেব না, এটি চিহ্নিত করে রাখি, যদি মারা যায়। বিবি সাহেবা রে, আমাকে ডেকো না, ও বিবি সাহেবা, তুমি আমাকে ডেকো না, তবে শুনে রাখো, জেনে রাখো, ও বিবি সাহেবা, যে নবীর জন্য আমি শহীদ হয়ে যাব, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, আমার বিশ্বাস যে আল্লাহর জন্য আমি আমার জীবনটিকে দিতে রাজি। ওই আল্লাহ কিয়ামতের দিনে তিনি নিজে পরিচয় করিয়ে দেবেন। জোরে বলে, আরো জোরে হবে না? বিবি রে, তুমি যেটা ভয় খাচ্ছ, ভয় পেও না, আমাকে চিহ্নিত করে রাখতে চাও, কিয়ামতে আমাকে চিনে নেবে। তাই বিবি রে, আমি আল্লাহর জন্য শহীদ হব, নবীর জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের পরিচয় তিনি করিয়ে দেবেন। কথা ঠিক না বেটি? নবীকে কত মহব্বত, নবীকে কত ভালোবাসা, আমরা বিবি ছাড়া বুঝি নাই, তারা বিবি অপেক্ষা আল্লাহকে প্যার করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেছেন, যুদ্ধের ঘোষণা এসে গেল, হুদের ময়দান, সবাই যেতে চায়, হানজালা বললে হুজুর আমিও যাব। হানজালা যেও না, আজকে বিয়ে করেছো, বিবি তোমার জন্য ইন্তজার করছে, যাও, কি করো, বিবির হকটা আদায় করো, চলে যাও, বিবির হকটা আদায় করো। আমি রাসূল বলছি, তুমি বিবির হক আদায় করো, আল্লাহ চাইলে এটাই তোমার শহীদের, আল্লাহ চাইলে এটাই তোমার যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। একবার চলে জোরে বলো, আমি রাসূল বলছি, যাও, বিবির উপর হক আছে না নাই? আছে না? হকটা আদায় করো। চলে গেল বিবি সাহেবার কাছে, কিন্তু মনটা টানছে, আমি তো যেতে পারলাম না। তবে দেখতে পাওয়া গেল ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, সময়টা পেরিয়ে যায়,
আস্তে আস্তে সারাটা রাত পেরিয়ে যায় স্বামী আর স্ত্রী আল্লাহ পাকের হুকুম আদায় করলেন একে অপরের মহব্বত ভালোবাসা বিনিময় করলেন সকাল হয়ে যাবার আগে ভোরের বেলা গোসল করবেন তারা নাপাকি হয়ে গেল ও জওয়ানেরা হাজানদারা রাদিয়াল্লাহু বিবি ওয়ামা জওয়ানেরা জোগেরা নবী পাকের সাহাবিয়া দুখন হাত তুললেন দুটো হাত খানা তুলে মোনাজাত শুরু করে দিলেন নামাজে পরে মোনাজাত আছে না নাই আছে না ও জওয়ানেরা ও নবী উম্মত উম্মতানিরা দুটো হাত তুলে মোনাজাত শুরু করলেন আল্লাহ আমার স্বামীর যুদ্ধে ময়দানে যাবে আল্লাহ যুদ্ধে ময়দানে যদি মারা যায় আল্লাহ যুদ্ধে ময়দানে আমার স্বামী চলে যাবে আল্লাহ পাক আপনি যুদ্ধে জয়লাভ করিয়ে গাজী হিসাবে পৌঁছে দেবে ও জওয়ানেরা এই কথা বলবার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটাকে খাম থেকে বার করে দিলেন যুদ্ধে যারা জিতে যায় ওদেরকে গাজী বলা হয় যারা যুদ্ধে ময়দানে মারা যায় শহীদ হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয় বললে শহীদ জিতলে গাজী তিনি আমার জন্য দোয়া করছেন আমার বিবি আমি যুদ্ধে যেন গাজী হিসেবে ফিরে আসি তলোয়ারটাকে বার করে উল্টো পিঠ নিয়ে উল্টো পিঠ আস্তে করে বিবি সাহেবা হাতে রাখলে ও বিবি সাহেবা উল্টো দোয়া করো না আমার ফিরে আসার জন্য দোয়া করো না আমি শহীদ হয়ে যাব কোনো সন্দেহ নাই আমার আগে একজনের নাম রাসূল ঘোষণা করেছেন আমার পরে একজনের নামকে ঘোষণা করেছেন আমি মারা যাব এতে কোনো সন্দেহ নাই ওরে আমার বিবি রে আমি ফিরে আসবো দোয়া করো না আমি মারা যাব আল্লাহ পাক যেন আমার শাহাদাতকে কবুল করে নেয় জোরে বলে তুমি এই দোয়া করো আমি যেন মারা যাই আল্লাহ যেন আমার শাহাদাতকে কবুল করে নবীর কথা কি নড়চড় হতে পারে কখনো নয় রাসূল বলেছেন তিনজনের নাম ঘোষণা এরপর আবারও বললেন প্রয়োজন বলে নির্বাচন করে নেবে আমি পিছে ফিরবো কোনো গ্যারান্টি না আমি শহীদ হব এতে কোনো সন্দেহ নাই নবীর জবানে কথা ও জওয়ানেরা স্বামী আর স্ত্রী মিল আছে না নাই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে আল্লাহ একে অপরের পোশাক বানিয়ে দিলেন তবে দেখতে পাওয়া যায় আল্লাহ কোরআনে জানালেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ পাক জোড়া জোড়া বানিয়ে দিলেন দীর্ঘদিন ধরে সংসার করে স্বামী যদি মারা যাবে বিবি যদি শোনে কখনো কোনো বিবি থাকতে পারে না ও জওয়ানেরা ও মুদ্দেশপুরের উপরে মুসলমানেরা বিবি সাহেবা কাঁদতে লাগে ও আমার স্বামী দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান একটা বার আপনাকে দেখি শেষ বিদায় মনে করে একটা বার তাকায় আপনি চলে যাবেন মারা যাবেন শহীদ হয়ে যাবেন আমরা থাকতে পারি না আপনি যদি চলে যান আমরা কাকে নিয়ে থাকবো একটু দাঁড়িয়ে যান বিবি সাহেবা কথা বললেন ওই সময় নবী পাকের সাহাবা বললেন ও আমার বিবি রে ও বিবি সাহেবা আমাকে বাধা দিও না আমি চলে যাব যুদ্ধে ময়দানে তুমি যদি আমাকে মায়াবী কণ্ঠে ডাকো তোমারই কন্দন নত চোখ তোক দিয়ে টাপ টাপ করে পানি ঝরে যায় তাকুতে মিনতি আরজি একবার দুই টাকা আর আমি যুদ্ধে যেতে পারবো না ওরে আমার বিবি রে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যদি মারা যাই তোমার হক আদায় করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর রাস্তায় শহীদের দরজা দিতে চাই একবার জোরে বলে বিবি রে তুমি এভাবে আমাকে দেখো না ডাকলে পরে কি হবে ডাকলে পরে আমার কষ্ট হবে কেন আমি তোমার দিকে যখন তাকাবো তোমার এই মায়াবী চেহারা চোখ ভরা পানি দেখলে স্বামী কি যেতে মন চাইবে আর আমি হয়তো যেতে পারবো না কিন্তু আমার নবী ওদিকে আমার জন্য অপেক্ষায় থাকবে আমার জাফর কেন আসছে না নবীকে কষ্ট আমি দিতে রাজি নয় একবার জোরে বলে ও আমার জওয়ানেরা যুবকেরা তবে দেখতে পাওয়া গেল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো আগে যায় ও জওয়ানেরা
আবার দেখতে পাওয়া যায় পথে মধ্যে দুটো কলিজার টুকরা বাচ্চা খেলাধুলো করছিল। তাদের দিকে ডেকে বলে, বেটা আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি বাবারা, তবে শুনিয়ে রাখো বাবারে, আমি যদি মারা যায়, আমি যদি শহীদ হয়ে যায়, যদি মারা যায় জীবনে পাপ বলে ডাকতে পারবি না। ওরে আমার বেটারা রে, একটা বার বাপ বলে ডেকে, বাপ বলে ডেকে মনের আশা মনের তৃপ্তিটা মিটিয়ে নে। যতই হোক তারা মাসুম বাচ্চা, বাপ চলে যাবে, এতিম হয়ে যাব দুনিয়ার মুখে, আর বাপের মুখ দেখতে পাবো না। কাঁদা কাঁদা করে দুটো বাপের কদম দুটো জড়িয়ে ধরলেন, বাপের দুটো কদম খানা জড়িয়ে ধরলেন। ও আমাদের পিতা, ও আমাদের আব্বাজি, আপনি যাবেন না, আপনি যাবেন না, যুদ্ধে ময়দানে যাবেন না। আপনি যদি যুদ্ধে ময়দানে চলে যান, সেই যদি হয়ে যান, আমরা এতিম হয়ে যাব। কে আমাদের কোলে নেবে, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে ভালোবাসবে, কে আমাদের মুখে খাবার তুলে দেবে? এতিম হয়ে যাব। না না না, আপনি যাবেন না। ও জওয়ানেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওদিকে বড্ড দেরি হয়ে যায়, বেটার কথা বিবিদের কথা না ভেবে হাত দুখানা ধরে জোর করে ছাড়িয়ে দিয়ে আগিয়ে চলে যায়। জোরে বলে, আরো জোরে হবে না? কি মহব্বত! বাচ্চা দুটো কাঁদছে, আবার কাঁদছে। আব্বাজি একবার তাকান, একবার বেটাদের মুখ দিকে একটু তাকান। আব্বা আব্বা চার একবার দেখে নি, জীবনে দেখতে পাবো কি জানি না। ও জওয়ানেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দেখে বলে, আমার বেটারা, ওরে আমার বেটারা, শুনে রাখো বাবারা, এইভাবে আমাকে আটকে দিও না, এইভাবে আমাকে আটকে দিও না। ওরে আমার বেটারা রে, তোমাদের দিকে আর আমি তাকাবো না। তার কারণ হলো তোমাদের দিকে তাকায় কলিজায় মা জেগে যাবে, কলিজায় দয়া জেগে যাবে, আর আমি যেতে পারবো না। বেটারা রে, সবর করো, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণ করি। ওরে আমার বেটারা রে, বাবারা কেঁদো না, কেঁদো না, শান্ত হয়ে যাও। আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল করি, শহীদ যদি হয়ে যায়, শুনে রাখো বাবা, আল্লাহর জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না? নারে তাকবীর! ও জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে এগিয়ে চলে যায়। পিছন দিকটা কান্ডা, ওদিকে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠালেন, চলে যাও, চলে যাও, একটু বাড়িতে চলে যাও, একটু মোলাকাত করে এসো, সাক্ষাৎ করে চলে এসো। ও মধ্যস্থলে জওয়ানেরা, ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটি গোটি আগে যায়। কোথায় যাবেন, কোথায় যাবেন? বাড়ির দিকে রওনা হয়ে যায়। কিতাবে লেখা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি সবে বিয়ে করেছেন, এখনো বিবিকে দেখে নাই, বিবি তাকে দেখে নাই। বাড়িতে বিবি রেখে এসে নামাজ পড়তে শিরে মসজিদ থেকে সেনাপতির দায়িত্ব ঘোষণা হয়ে গেল, যুদ্ধে চলে যাবে। গুটি গুটি আগে গিয়ে বিবি সাহেবা তোর ঘোড়া দাঁড়িয়ে যায়। ঘরের ভিতর দিয়ে বিবি সাহেবার কোরআনের আওয়াজ ভেসে আসে। জোরে বলে, আরো জোরে হবে না? কেমন ছিলেন বিবি সাহেবা? একদিন দেখছে নামাজ পড়ছে, আরেকজন গিয়ে দেখছে কোরআন পড়ছে। এমনি তারা জান্নাতি। ও জওয়ানেরা, ও নবী উম্মত
মাতানিরা হযরত আব্দুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি আগিয়ে গেলেন, দুরগোড়া দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বললেন বিবি সাহেবা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। ও বিবি সাহেবা আমি তোমার স্বামীরই দুরগোড়া দাঁড়িয়ে, আপনি বাইরে কেন, ভিতরে আসুন, আমি আপনার ইন্তজার করি, আপনি চলে আসুন ভিতরে। ভিতরে আপনি প্রবেশ করুন। হযরত আব্দুল্লাহ বিন রাবাহা ডেকে বললে ওরে আমার বিবি রে, ও বিবি সাহেবা তুমি আমাকে ডেকো না, তুমি আমাকে ডেকো না, আমি ঘরের মধ্যে প্রবেশ করতে রাজি নয়। কারণ হলো আমি মসজিদে নববী শরীফে নামাজ পড়তে গেলাম। নবী আমার আপনি যান, ও নবী সাহাবারা কারা এখন বাড়িতে আছো, তোমরা কি জানো, তোমরা কি খবর রাখো, উহুদের ময়দানে আল্লাহর নবীকে পাওয়া যায় না। নবী বা হয়তো শহীদ হয়ে গেলেন, নবী বা হয়তো মারা গেছে। একদা সংবাদ পারে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন ওরে আমার বিবি রে, ও বিবি সাহেবা কে যেন আওয়াজ দিয়ে বলে যায় নবী পাকের নাম, নবী আমার শহীদ হয়ে গেলেন, নবী আমার ইন্তেকাল করলেন। কে যেন আওয়াজ দিয়ে জানিয়ে দেয় ওরে আমার বিবি রে, ওরে আমার বিবি রে, আজ আমি তোমার সাথে আনন্দ সময়টা পার করে দেব। ওদিকে কিয়ামতের ময়দানে কি জবাব আমি আমার আল্লাহকে দেব? আমার নবীকে যদি শহীদ করে দেয়, রাসূলকে যদি শহীদ করে দেয়, আমি হানজালা আল্লাহ দরবারে আমি আমার চেহারা দেখাতে পারবো না। ওরে আমার বিবি রে, কোথায় আছে লঙ্কা খোলা তলোয়ার, একটু আমার হাতে ধরিয়ে দাও, আল্লাহর রাস্তে যুদ্ধে ময়দানে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে না? বিবি বলছে একটু দাঁড়া, আপনি তো নাপাকি হয়ে গেছে, একটু গোসল করে নেন, একটু পবিত্রতা অর্জন করে নেন, নাপাকি হালাতে যাবেন। এই অবস্থায় যদি মারা যান, আহারে আপনার কপালে জান্নাত জুটবে গ্যারান্টি আছে। নবী পাকের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ডেকে বললে ওরে আমার বিবি রে, না 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 না, গোসল করার সময় আমার কাছে নাই, আমি গোসল করতে যাব। এতটুকু সময় ভিতরে ওরা যদি আমার নবীকে যদি মেরে যায়, আমি কিয়ামতের জবাব দিতে পারবো না। হযরত হানজালার স্ত্রী ডেকে বললেন আপনি দাঁড়িয়ে যান, আমি আপনার মাথায় পানি ঢেলে দেব, আপনি নিজে নিজে নিজের শরীরটা পরিষ্কার করে নেবেন, এটি সময় বেশি লাগবে না, একটু দাঁড়িয়ে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন ওরে আমার বিবি রে, ও বিবি সাহেবা আমি হানজালা জানিয়ে দিলাম এতটুকু সময় আমি হানজালা আমার কাছে নাই। ওরে আমার বিবি রে, আমি যুদ্ধে ময়দানে চলে যাব, এই অবস্থায় যদি মারা যায়, সেই যদি হয়ে যায়, জাহান্নামে যদি যায়, এতে আমার দুঃখ নয়, আমার নবীকে শেষ করিয়ে দেবে, নবীকে মেরে দেবে, আমি সহ্য করতে পারবো না। পাগলের মতো তলোয়ারটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। বিবি রে, যদি মারা যায় আর আমি তোমার হক আদায় করতে পারবো না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটু জোরে হবে না। পাগলের মতো তলোয়ারটা হাতে নিয়ে যুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিৎকার ডেকে বললেন হে নবী সাহাবারা, আমার নবী কোথায়? রাসূলকে এখনো খুঁজে পাওয়া যায় না, রাসূলকে এখনো খুঁজে পেলাম না, রাসূলকে তালাশ করো। তাকিয়ে দেখে একদল বেঈমান বেদিনেরা তলোয়ার হাতে নিয়ে এগিয়ে আসে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ঝাঁপিয়ে পড়লেন, ও বেঈমান বেদিনেরা, তোরা আমার নবীকে মেরে দিবি, তোরা আমার রাসূলকে মেরে দিবি, আমি হানজালা, আমি আমার জীবন থাকতে মেরে নেব না।
চলে আয় চলে আয়। আমি হানজালা আমার সাথে একবার মোকাবেলা তোলা কর। আমার নবীকে কোথায় রেখেছি, রাসূলকে কোথাও এখনো পাওয়া যায় না। আমি হানজালা নিজে চিন্তিত, সাহাবারা চিন্তিত, রাসূলকে এখনো পেলাম না। আমি শুনে রাখ, আমার নবী পাকের বিশ্ব নবী নূরানি চেহারা কোন অংশে ক্ষতি আমি হানজালা অসম পরিমাণ ক্ষতি আমি হানজালা সহ্য করতে রাজি নয়। আমার নবী যদি চলে যায় আমি হানজালা আর বেঁচে থাকতে আমি রাজি নয়। তবে তোরা শুনে রাখ জনেরা, আমি হানজালা আমি আমার নবীর জন্য আমি আমার জীবনটুকু দিতে রাজি। ওরে তোরা চলে আয়, আমি হানজালা আর আমি নিজের জীবনের আশা রাখি না। আমি হানজালা আজ আমি লড়াই করতে চাই। পাগলের মতো তলোয়ারটা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লে এক মুহূর্তে গোটা ময়দান ফাঁকা করে দিলেন। জোরে বলে আর একটু জোরে হবে না। হানজালা ছিলেন বীর, বীর সাহাবা, এক মুহূর্তে গোটা ময়দান ফাঁকা করে দিলেন। আর ফাঁকা করে দেওয়ার পরে খুঁজছে আবার রাসূল কোথায়। বেঈমানরা বলছে ওরে কথাই বলে বাহুর বল, কোমরের বল, লাঠির বল, অর্থের বল, বংশের বল, আর একটা হচ্ছে মনের বল। মনের বল যদি না থাকে, বাহুর বল, লাঠির বল, কোমরের বল, বংশের বল থেকে কি কোনো লাভ আছে? তো আমি হানজালা হচ্ছে বীর, বীরের গতিতে যুদ্ধ করছে মনের সাহসে। ওর অন্তরটাকে দুর্বল করে দাও হানজালা। ইহুদিরা দেখছে পেরে ওঠা যাচ্ছে না, কারণ যে হানজালার সম্মুখে যাচ্ছে হানজালা তাকে কচু কাটা করে জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। একবার জোরে বলো, এই হানজালা তুমি যে নবীর জন্য লড়াই করছো, তুমি কি জানো তোমার নবী বেঁচে আছে, তোমার রাসূল হয়তো বেঁচে নাই, তুমি কার জন্য লড়াই করছো? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আহারে শুনবার পরে এক মুহূর্তে একদম স্থির হয়ে গেলেন। আল্লাহ, রাসূল বেঁচে নাই, নবী ইন্তেকাল করেছেন, নবী শহীদ হয়ে গেছেন। নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য লড়াই করব? রাসূল কোথায়, আমার নবী কোথায়? নবী ছাড়া আমি হানজালা কিছুই বুঝতে রাজি নয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? আল্লাহ, এরা বলছে রাসূল শহীদ হয়ে গেছেন, আমি হানজালা বলছে আমার নবীকে আমি নিজে চোখে জিন্দা যত সময় না দেখবো আমি হানজালা বেঁচে থাকতে চাই না। আমি হানজালা আর আমি যুদ্ধ করতে রাজি নই। আমার রাসূল কোথায়, আমার নবী কোথায়? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী 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 করে এগিয়ে যায়, রাসূল রাসূল করে এগিয়ে যায়। ও জওয়ানেরা, ও মধ্যেশ্বরে মুসলমানেরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কাঁদতে লাগে। আল্লাহ পাক আমার নবী গোদায় নবী 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 করে কাঁদে, রাসূল রাসূল করে কাঁদতে লাগে। আগিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালা আপনার চেহারা না দেখ আজ যুদ্ধ করতে আমি রাজি নয়। পাগলের মধ্যে আগিয়ে আগিয়ে চলে যায়, পিছন দেখতে বলে ওরে চেয়ে দেখ, হানজালা চলে যায়। তবে শুনে রাখো, এর মতো মক্কম সুযোগ বুঝি আর পাওয়া যাবে না। ওরে তোরা কে আছিস রে, এই সুযোগে একবার তীর মার। একজন তীর আন্দাজকারী দূর থেকে একটা তীর ছুড়িয়ে দেয়, তীর এসে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বিদ্ধ হয়ে যায়। কে আমাকে মেরেছে, কেন আমাকে মারলো? আমি হানজালা আর আমার দেখাবার সময় নাই। হাতখানা পিছনে দিলে তীরটাকে ধরলেন, তীরটাকে ধরে টেনে ছিঁড়ে নিয়ে তীরটাকে দূরে ফেলে দিলেন। তথাপি পিছনের দিকে একটা বার তিনি তাকালেন না। যদি হবে না পিছনে তাকায়, কে আমাকে মেরেছে, কেন আমাকে মারছে, আমার দেখার সময় নাই, কে আবারও মারবে সে চিন্তা নাই। আমার নবী কোথায়, রাসূলকে না দেখলে আমি হানজালা আর পিছপা হতে রাজি না। আবার একটা তীর এসে লেগে যায়, হাতখানা পিছনে দিয়ে তীরটাকে ধরলেন, টেনে ছিঁড়ে তীরটাকে দূরে ছড়িয়ে ফেলে দিলেন। আবার আগে চলে যায়, আবার একটা তীর মেরে যায়, তীরটাকে হাত দিয়ে ধরে টেনে ছিঁড়ে নিয়ে দূরে ফেলে দেয়। আর তিনি পিছনের দিক তাকালেন না। ও জওয়ানেরা, তীর মারতে মারতে
গোটা পিঠটাকে ঝাঁঝরা করে দিলে রক্ত গলগল করে বেরিয়ে যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেলেন, আর চলতে পারেন না, দুর্বল হয়ে গেলেন, চলতে পারেন না, আর হাঁটতে পারেন না। আল্লাহ পাকের জমিনে লুটিয়ে যায়, ওপর হয়ে পড়ে যায়, চিৎকার দিয়ে কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওরা আমাকে তীর মারে, হুজুর আমার পিছনের দিক তাকাবার সময় নাই, আমি আপনি ছাড়া কিছু বুঝি নাই, আমি নবী ছাড়া কিছু বুঝি নাই। গোটা পিঠ ঝাঁঝরা করে দিল, একটা বার পিছনে তাকায় না। হুজুর আমি কাঁদি আপনাকে দেখাবার জন্য, আমি যদি একটা বার আপনার নুরানি চেহারা দেখতে না পাই, আর আমি পিছনের দিক তাকাতে রাজি না, তবে হুজুর আমি আর চলতে পারি না, আমি হাঁটতে পারি না, দুর্বল হয়ে গেলাম, লুটিয়ে গেলাম, পড়ে গেলাম, আর বাঁচবো কি আমি জানি না। হুজুর আমি মারা যাব, শহীদ হয়ে যাব, এতে আমার দুঃখ নাই। বিদায় বেলা, বিদায় বেলা একটা বার যদি আমি একটা বার আপনার নুরানি চেহারা একটা বার যদি দেখতে পেতাম, আমি হানজালা, আমি হাসতে হাসতে আমার মৃত্যুটা গ্রহণ আমি করে নিতাম। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও জোয়ানেরা, ও মুসলিম মুসলমানেরা, তবে দেখতে পাওয়া গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার বললে, বাবারা আমার সাহাবাদেরকে দেখো, কোথায় আমার সাহাবারা শুয়ে আছে, একটা বার দেখতে দেখো, তাদেরকে তোলো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। নবী পাকে কানে আওয়াজ যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হানজালা যাকে আপনি রেখে এসেছেন, হানজালা আপনার কথা শুনে, আপনার শাহাদাতের কথা শুনেছে, আপনার বিপদের কথা শুনেছে, হানজালা থাকতে রাজি নয়, পাবনের মধ্যে যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেল। হুজুর হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আপনি যাকে রেখে এসেছেন সেই হানজালা পাগলের মধ্যে ছুটে এসেছে, শুনেছে রাসূল বেঁচে নাই। আহারে নবী যদি বেঁচে না থাকে, আমি হানজালা কার জন্য বাঁচতে রাজি? হানজালা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনটা দেবার জন্য আপনার জন্য পাগলের মধ্যে যুদ্ধে ময়দানে এসে শহীদ হয়ে গেল, কিন্তু হানজালার জিসম মোবারক লাশ খুঁজে পাচ্ছি না। নবী বলছে, বাবারা আমার হানজালার লাশটা কোথায় একটু দেখো। এদিক ওদিক তাকায়, কোন জায়গায় হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। তাকে দেখে রাসূল চিন্তিত। কিছু সময় পরে সাহাবারা দৌড়ে এসেছে, রাসূলুল্লাহ হুজুর আপনি জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ পাওয়া গেছে। গোটা চেহারা আহারে দেখলাম যেন গোসল দেওয়া, দাড়ি দিয়ে টপ টপ করে পানি ঝরছে, চুল দিয়ে টপ টপ করে পানি ঝরছে, মনে হয় হানজালাকে কেউ গোসল দিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবারা শুনিয়ে রাখো, আমার হানজালা বিবির সঙ্গে আল্লাহর হুকুম ছিল, আল্লাহ পাকে হুকুম অনুযায়ী বিবি হাতটুকু আদায় করলেন, নাপাকি হয়ে গেলেন, অপবিত্র হয়ে গেলেন, আর গোসল করার সময় পায় নাই। পাগলের মতো যুদ্ধে ময়দানে চলে এসেছে। আল্লাহর ফেরেশতা আমাকে খবর পাঠিয়েছে, না না না, নাপাকি অবস্থায় শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক আমার হানজালার শাহাদাতটাকে আল্লাহ কবুল করে নিলেন। আর একটু জোরে হবে না? ওরে আমার সাহাবারে, আমার হানজালা শহীদ হয়ে গেল। আমার হানজালার জিসম মোবারক, আমার হানজালার লাশটাকে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা আসমানে তুলে নিলেন। আমি কৌসরে পানি দিয়ে আমার হানজালাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর আসমানে গোসলের ব্যবস্থা করেছেন। জোরে বলে, হানজালার স্ত্রী গুটি গুটি আগে আসতেছে, আমার স্বামী কেমন আছে, আমার স্বামী কেমন আছে। ও হানজালার স্ত্রী
স্ত্রী দুঃখ নিও না, চিন্তা নিও না, সবর করে আল্লাহ পাক আপনার স্বামীর শাহাদাতকে কবুল করে নিলেন। বিবি সাহেবা কাঁদে, ও নবী পাকের সাহাবারা, ও নবী পাকের সাহাবারা, আমার নবীর কাছে একটু খবর পৌঁছে দেন, আমার স্বামীরই নাপাকি ছিলেন, গোসল করতে পারে নাই, নাপাকি ছিলেন, গোসল করতে পারে নাই, গোসল করার সময়টুকু পায় নাই, পাগলের মধ্যে যুদ্ধে শহীদ হয়ে গেল। আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ হলো শহীদ দিকের বেলাট খুন রক্তটা পাক। নবী আমার বললে, বাবারা বাবারা, শহীদদেরকে গোসল দিও না, ও সাহাবারা, রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। কিয়ামতের দিনে শহীদেরা রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলবে, এরা কারা, রক্তমাখা চেহারা কেন? আল্লাহ পাক জানেন। এরপরে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলবো, আল্লাহ এরা আপনার জন্য, আমি নবীর জন্য শহীদ হয়ে গেছিল। আল্লাহ পাক বলবেন, ও শহীদেরা, ও শহীদগণেরা, তোমরা আমার দিনকে প্রতিষ্ঠার জন্য আমার নবীর মহব্বতে শহীদ হয়ে গেলে, কি তোমরা চাও একটা বার বলো, একটা বার জবান খুলে বলো, আমি আল্লাহ তোমাদের চাহিদাটাকে পূরণ করে দেব। ও জওয়ানেরা, শহীদেরা বলবে, আল্লাহ শহীদের এত মর্যাদা নবী পাকের জবানে শুনেছি, আজকে আমার নিজের চোখে দেখলাম। আল্লাহ একটাই জিনিস আমরা চাই, আপনি কি দেবেন? সে তো দেখো আল্লাহ পাক আরো একটা বার দুনিয়াতে পাঠাও, হ্যাঁ আরো একটা বার দুনিয়াতে পাঠাও। কেন গো? আল্লাহ আবার একটা বার আপনার দিনের জন্য শহীদ হতে চাই। একবার জোরে বলি, আহা, আর একবার যেন শহীদ হতে পারি। শহীদের মর্যাদা আল্লাহ তো দিয়েছেন, রাসূল বলেছেন, শহীদের রক্ত পাক, শহীদের ব্লাড। আমি যদি অবস্থায় শহীদ হয়ে যাই, আমার কাপড়ে কাপড় পরানো লাগবে না, রাসূল হাদিস অনুযায়ী এটাই আমার কাপড়ে কাপড় হয়ে যাবে। এই অবস্থায় রক্ত মাখা অবস্থায় দাফন করা হবে, ওই অবস্থায় আল্লাহ জান্নাত পেয়ে যাবে। একবার জোরে বলুন। তবে দেখতে পাওয়া যায়, হাদিসে লেখা হলো শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটা। নবী বললেন, হাদিসে লেখা হলো একটা পিপিলিকা কামড়ালে যতটা জ্বালা যন্ত্রণা ব্যথা, এর চেয়ে শহীদের মৃত্যুটা এর চেয়ে নিশ্চিত কোন অংশে বেশি কষ্ট নাই। একবার জোরে বলেন, ও জওয়ানেরা, ও উম্মাতানিরা। হযরত হামজালার স্ত্রী বললেন, শহীদের গোসল দেওয়া হয় না। আমি বলতে এসেছি, স্বামী আমার নাপাকি ছিলেন, একটু গোসলের ব্যবস্থা করে দেয়া হোক। আল্লাহ নবী জানিয়ে দেয়, ওরে আমার সাহাবীরা রে, শুনে রাখো, জেনে রাখো, তোমার স্বামী গোসল দেওয়া লাগবে না। আল্লাহ পাক তোমার স্বামীকে, আল্লাহ শহীদ হওয়াটাকে এতটা পছন্দ করলে আসমানে উঠিয়ে দিয়ে আমার আল্লাহ গোসলের ব্যবস্থা করেছেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? আহা, গোসল দেওয়া লাগবে না, আল্লাহ পাক নিজে ফেরেশতাদের দ্বারা গোসলের ব্যবস্থা করেছে। কারণ শহীদের রক্ত পাক, খুন পাক, কিন্তু তোমার স্বামী নাপাকি ছিল, আল্লাহ বে কাউসারে পানি দিয়ে আসমানে গোসলের ব্যবস্থা করেছে। এজন্য যারা শহীদ হচ্ছে আজকে ফিলিস্তিনে, তারা বিশ্বাস করো জীবন দিচ্ছে, হাসতে হাসতে দিতে রাজি, কিন্তু পিছপা হন না। কারণ যারা জীবন দিচ্ছে, এদের মৃত্যুর কষ্টটা পিপিলিকা কামড়ালে যতটা, এর চেয়ে কোনো অংশে বেশি নয়। একবার জোরে বলো, সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। বান্দা যখন আল্লাহকে বড় বলে, তো আল্লাহ কি খুশি হন না? আল্লাহ ফেরেশতাদের দিকে বলে, দেখো আমার বান্দাগুলি আমাকে বড় বড় স্বীকার করেছে, আমি আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেলাম, লেখো ওদের নামে 10টা সওয়াব। কাঁধে ফেরেশতা আছে না নাই? ডান দিকে বাদিকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ডান দিকে আছে কিরামান, বাঁ দিকে আছে কাতিবিন। বান্দা যখন একটা নেকির কাজ করে, আল্লাহ পাক কি করেছেন, উম্মত মুহাম্মাদির জন্য 10টা সওয়াব লেখার অনুমতি দিয়েছেন। জোরে বলে, আল্লাহ বলছে, লেখ বান্দার নামে 10টা সওয়াব। আল্লাহ, বান্দা সারা দিন কত নামাজ কাজা করেছে, আরে লেখো 20টা সওয়াব। 20টা লিখবো, আল্লাহ বলছে লেখো 30টা।
30টা লিখবো, একবার আল্লাহু আকবার বলেছে বলে লেখো 40টা। ফেরেশতা বলতেছে আল্লাহ যত কথা বলছি তত সওয়াবের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন, লেখো 50। ফেরেশতার কোনো কথা বলেন না, চুপচাপ কলম ধরে কিরে লেখ। আল্লাহ আমি দেখতে চাই বান্দাদের প্রতি আপনার কতটা দয়া। আল্লাহ বলছেন ওরে এরা তো আমার আখেরি নবীর উম্মত, এদের পরে আর তো কেউ নেই, তো আমার কাছে সওয়াবগুলো আমি রেখে করব কি? উম্মতে মুহাম্মাদির জন্য দুহাত ভরে আমি আল্লাহ দান করতে চাই। জুরি বলি ওই আল্লাহকে একটু ডাকেন জান ভরে নারে তাকবীর, আরো মিলেমিশে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান দাদা পীরের সিলসিলা নারে তাকবীর। এরকম আওয়াজ নিয়ে মোহাব্বতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ওয়া আলা আলি পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়তে আকীদত ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা খুব মোহাব্বতে ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। জোরে হবে না, আর একটু চিল্লে বলা যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়তে আকীদত ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কঠিন সে আযাবের কবরে থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। আরো জোরে বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতে, কলেমা বিনা নাই কো গতি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हादिरान मजलिस, मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम, অধ্যক্ষর আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানীয় জনাব সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরামগণ, হুফাজে কিরাম, আওসামিনে কিরাম,
সম্মুখে বসে থাকা আমার সুধী জ্ঞানী দিন দরদি ইসলাম দরদি বাপ ভাইয়েরা তরুণ কাফেলেরা অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা বোনেরা স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা সর্বাগ্যের সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অথবা সে মহান খালিক ও মালিক যিনি আমার আপনাদিগার তথা সমস্ত সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা সংহারকর্তা পরিত্রাণকর্তা যে রব্বুল আলামিন আমাদিগকে এ গোটা দুর্গন্ধময় পৃথিবী থেকে মুক্ত করে এগোনো পাক পৌত অনুপম ও পবিত্রতম সবথেকে সুন্দরতম এই মহান পাক বিশ্বনবী দিবসে মজলিসে মাহফিলে আশার বাসার কোরআন এবং হাদিসে দুটি মূল্যবান কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পরমার্থে একটিবার অন্তঃস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? অথবা সে মহান বিপ্লবী নেতা সম্ভবাদ উৎস প্রবাস কত মরুভাস্কর নবী নিশি নবীকে দিশারি আমেনার নয়নে পুতালি মক্কা জ্যোতি মদিনার বাতি আব্দুল মুত্তালিব নাতি যার পেরা নাম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ খুলে একবার বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি বাপু ভাইরা ওয়াজ নসিহত এগুলো কিন্তু শোনার জিনিস নয়, এগুলো গভীরভাবে বুঝবার বিষয়, উপলব্ধ করবার বিষয়। আজকে যখন আমরা রাত জেগে বসেছি নিশ্চিত আমরা সব কাজে কর্মে ব্যস্ততা মানুষ, এরপরে আল্লাহর খাস রহমত আল্লাহ আমাদের হসপিটালে বিছানায় রাখে নাই, নার্সিংহোমেতে রাখে নাই, অসুস্থ করে বাড়িতে শুইয়ে রাখে নাই। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমাদের মতো গুনাহগারকে বেঁচে 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 আল্লাহ এই জান্নাতের বাগানে তৌফিক দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে জান্নাতের বাগানের কদর আছে না নাই? হতে পারে একটা খোলা ময়দান, রাসূল বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়ে যায় ওই জায়গাটা ওই মুহূর্তে বেনে যায় জান্নাতের একটি বাগান। একবার জোরে বলুন বাবাজি, এই জান্নাতের বাগানের ইজ্জত সম্মান কতটা রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াদুল জান্নাত। দুনিয়ার বুকে দুইটা জান্নাতের বাগান আছে, দুটো জান্নাতের বাগান। একটি হচ্ছে রাসূল বলেছেন মসজিদে নববীর মেম্বার থেকে নিয়ে আমার মাজার মুকদ্দাস পর্যন্ত মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা হচ্ছে মা বাইনা বাইদা মিম্বারি রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। নবী বলেছেন ওটা হলো জান্নাতের বাগান। আরেকটি দুনিয়াতে জান্নাতের বাগান, সেটা হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়। বাবাজি এই জান্নাতের বাগান আর ওই জান্নাতের বাগানের দুটো পার্থক্যটা কি বলতে পারেন? খুব একটা পার্থক্য নাই। বিশ্বাস করেন ওই জান্নাতের বাগানে প্রবেশ করলে সম্মুখে বিশ্বনবীর মাজারে মুকদ্দাস দেখতে পাওয়া যায়। এই জান্নাতের বাগান থেকে নবীর মাজার দেখতে পাওয়া যায় না। কিন্তু এরকম জান্নাতের বাগানে আল্লাহ যাদের চোখ ওয়ালা করেছিলেন তারা চোখ দিয়ে দেখেছেন। কখনো কখনো আমার নবী রুহানি হালাতে মাহফিলে হাজির ছিলেন। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। আমাদের সে চক্ষু নেই দেখবার, তাই আমরা পড়েছি একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে তিনটি চোখ। আচ্ছা আমি দেখছি আপনার দুটি, আপনি দেখছেন আমার দুটি, কিন্তু আরেকটি হচ্ছে আধ্যাত্মিক আন্তরিক চোখ। এই চোখ আল্লাহ পাক যাদের দিয়েছিলেন তারা ওই চোখ দিয়ে দেখেছিলেন। চোখওয়ালা কারা? শুয়ে আছেন ফুরফুরা শরীফে জমিনে মুজাদ্দিদুজ জামান। আল্লাহ চোখ দিয়েছিলেন। পাঁচ হুজুর কিবলাকে চোখ দিয়েছিলেন। বসিরহাটের আল্লাহ আমার হুলামিন সাহেবকে চোখ দিয়েছিলেন। হুটিয়ারি শরীফ শুয়ে আছে হাজী গাজী মোবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়েছিলেন। কানি মস্তানা দরবার শরীফে শুয়ে আছেন হযরত মস্তানা আমির হোসেন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই চোখ দিয়ে তারা আমার নবীকে রকম মাহফিলে দেখেছিলেন। একবার জোরে বলে। এজন্য এখানে বসতে গেলে কপালে দরকার আছে না নাই? এখানে ঈমানওয়ালারা আছে না? কত ঈমানদার আছেন? আমি গুনাহগার, একসঙ্গে মিলিত দোয়া হয়। আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে তার রাসূলে আমাদের দোয়াও কবুল হতে পারে না? কুল্লু বনি আদম খাত্তান, প্রত্যেকই তো গুনাহগার, কেউ বেশি আর কেউ কম। তবে অনেক মানুষ আছে আজকে তারা মাহফিল হচ্ছে জানে, এরপরে আসে না, তাদেরকে ডাকতে হয়। অনেকে আছে যুবকেরা হয়তো বোঝে না, এখনো বুঝতে পারে নাই এর কদর কত। এজন্য আজকে তারা মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ ফ্রি ফায়ার, কে পাবজি, আবার নতুন গেমের নাম নাকি কাস্টম গেম আছে না নাই, যুবকেরা জানে। এরপরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি নিয়ে পড়ে আছে। অনেক মুরব্বি আছে
আছে, কোনো কাজ নাই, খামাখা চায়ের দোকানে বসে আছে, থাকে না এরকম? থাকে। এরপরে অনেক মানুষ আছে বাড়িতে, অনেক মানুষ এই সুযোগে আত্মীয় স্বজন এসে তাদের আদর আপ্যায়নে যত্নতায় ব্যস্ততা। তবে আপনি জানবেন জীবনে বেঁচে থাকলে অনেক কিছু হবে। এরকম মাহফিলে আগামী বছর আবার বসবো, কোনো গ্যারান্টি আছে? অতএব হে যুবক, মাহফিল হলে আর বিলম্ব করো না, আজান হলে মসজিদ আর দেরি করো না। আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, আহারে যারা মোবাইল ব্যবহার করছে নিশ্চয়ই জানবেন আজ সোশ্যাল মিডিয়ার যুগ। ফিলিস্তিনের জমিনে কি ঘটে গেছে, আহারে কত মায়ের কোল খালি হলো, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত বাচ্চা ইতিম হয়ে গেল, বাপ নাই মা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আরে মাথায় হাত বোলাবে সে লোক নাই। যারা ফ্ল্যাটে বাস করতো আজকে তারা রাস্তায় ঘুরছে দুমুঠো খাবারের জন্য। আরে কচি বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দেখেছেন? কলিজা ফেটে যাবে, হৃদয় ফেটে যাবে যদি ঈমান আলা হয়। তাকিয়ে দেখুন, চোখ দিয়ে পানি ঝরে যাবে। হে যুবক, একটু পায়ে দুটো ধরে বলি, একটু তাকিয়ে দেখো, আল্লাহ তোমাদের আমাদের অনেক ভালো রেখেছে, আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রেখেছে। ওদের দিক তাকালে আহারে কষ্ট লাগে। কেন আজকে তারা জীবন দিচ্ছে আপনি জানেন? দেখুন, আমি আমার ঘরে, আপনি একজন নিরুপায়, আপনার আশ্রয় নেই, আমি আমার ঘরে আপনাকে আশ্রয় দিলাম। এরপরে একদিন আপনি কায়দা ক্যাপাসিটি করে আমার ঘরটাকে আপনার নামে লিখে নিয়ে আপনি আমাকে তাড়াচ্ছেন। ইসরায়েল যারা ইহুদি, যারা 3000 ইহুদির ওদের বাসস্থান নেই, থাকার জায়গা নাই, সবাই তাড়িয়ে দিল। ফিলিস্তিনের মুসলমান, মুসলমান মানে তো দরদি, ঠিক না বেঠি? মানুষ বিপদে পড়লে সাহায্য করো, মুসিবতে পড়লে উপকার করলো, অর্থ দিয়ে, ঘর দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যেমন পারো। কিন্তু তারা দয়া দেখিয়েছিলেন। আজ ইহুদিরা যাবে কোথায়? 3000 মুসলিম, এরা যাবে কোথায়? 3000 মানুষ ওদের দয়া দেখিয়ে ওদের আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনে। আজ তারা জায়গাকে দখল করে শুধু তাই নয়, দেশটাকে নিজেদের নামে করতে চায়। শুধু তাই নয়, মসজিদুল আকসা, আহা, যেটা মুসলিমদের প্রথম কিবলা ছিল, ঠিক না বেটি? মসজিদুল আকসা, যেখান থেকে আল্লাহর নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। কোরআন শরীফ আল্লাহ রেকর্ড করে দিলেন, লিখে দিলেন, জানিয়ে দিলেন আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে নিয়ে এসেছি। আল্লাহ পাক আমার নবীকে মসজিদুল হারাম থেকে শুরু করে একদম শেষ মুহূর্তে নিয়ে গেলেন ফিলিস্তিনে, ইসরায়েলে, আপনার কি নাম জি জেরুজালেমে, যেখানে অবস্থিত মসজিদুল আকসা। মসজিদুল আকসা থেকে রাসূল নামাজ পড়ে ওখান থেকে পাড়ি দিলেন আল্লাহর আসমানে, যেখানে রাসূলের মেরাজের শেষ যাত্রা ছিল, যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, যেখানে মুসলিমদের প্রথম কিবলা কাবা। আজ তারা দখল করে নিয়ে নাপাকিরা, নাপাকি ছাড়া আর কি, নাপাকি ছাড়া কি আর কিছু? যারা ওযু গোসল বোঝে না, পেশাব করে পানিও নেয় না, তারা তো নাপাকি। ফরজ গোসল বোঝে না, তাহলে তারা নাপাকি। নাপাকি হালাতে মসজিদে আকসাকে দখল করতে চায়, তার ভিতরে ঢুকছে, তারা উপাসনা করবে তাদের প্রভু। হ্যাঁ, ইহুদিরা যেভাবে তাদের স্রষ্টা হিসেবে যাকে মানে সেভাবে তারা সেইখানে উপাসনা করবে। কিন্তু মুসলমান জীবন দেব, জান দেব, বাচ্চা দেব, বিবি দেব, ছেলে মেয়ে দেব, সব দেব, নিজের জীবন দেব, মসজিদুল আকসা ঈমানকে দিতে রাজি নয়। জোরে বলুন। আজ তারা মসজিদুল আকসাকে রক্ষার জন্য, মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য, নিজেদের দেশকে বাঁচাবার জন্য আজ তারা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে। অনেকে আছে কি বলছে জানেন? এরা কেন পাল্টা আক্রমণ করলো? আপনি আমাকে মারবেন, আমি মার খেয়ে যাব, এটা আমার জন্য ভালো, তো আমি প্রতিবাদ করব না। আপনি মারলে কি আমি মারবো না? তারা মারছে, অত্যাচার করছে। এরা সাধারণ মুসলিম, এদের আগ্নেয়াস্ত্র ছিল না, তাই তারা কি করেছে? বাধ্যতামূলক বাঁচার তাগিদে পাথর ছুঁড়েছিল, ঠিক না বেটা? তবে লড়াইটা কিসের নিশ্চিত বুঝেছেন? যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, যাদের আশ্রয় দিয়েছে, ওরাই দেশটাকে দখল করতে চায়। এরপরে মসজিদুল আকসাকে দখল করতে চায়, তাই তারা জীবন দেবে, ঈমান দেবে না। আল্লাহকে তারা মেনেছে মানবার মতো, রাসূলকে মেনেছে মানবার মতো, জীবন দিব, ঈমান দিতে রাজি নয়। কথা ঠিক না বেঠিক বলুন? আজ আমরা মুসলমান কোন জায়গায় মসজিদ ভাঙছে তো দেখছি, কোরআনকে বিজড়ি করছে তো দেখছি, আমার কোন দাড়িওয়ালা ভাইকে মারছে তো দেখছি, টুপিওয়ালা ভাইকে মারছে দেখছি। আসলে আমি তো ভালো আছি,
আরে আমার তো কোনো সমস্যা নেই, আমি তো ভালো আছি, এজন্য আমার কোনো চিন্তা চেতনা নাই। চায়ের দোকানে বসে আছে, পেপার এসছে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ চলছে, কত বাচ্চার প্রাণ গেল, কত মায়ের প্রাণ গেল, আজকে তারা দেখছে। এরপরে তারা কি করছে জানেন? অনেক মুসলমান আছে দেখবার পরে কি অত্যাচার না হয়ে গেল, ব্যাস এতটুকু দায়িত্ব তাদের শেষ। এরপরে কোনো চিন্তা নাই, কোনো দোয়া নেই, কোনো কাদা কাটা নেই। মুসলমান বলে দাবি করি, এরকম আছে না নাই? আমাদের কর্তব্য, ঈমানের দায়িত্ব তাদের জন্য একটু দোয়া করা, হ্যাঁ, তাদের জন্য দুপোটা চোখের পানি ফেলা, একটু আল্লাহর দ্বারা দোয়া করা, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজত করো। হে মুসলমান, ফিলিস্তিন যারা জীবন দিচ্ছে তারা কোনো বেঈমান নয়, তারা হচ্ছে ঈমানওয়ালা। নবীকে ভালোবেসেছে, ভালোবাসবার মতো বেসেছে, আল্লাহকে বেসেছে, বাসবার মতো বেসেছে, কোরআনকে ধরেছে, ধরবার মতো ধরেছে। আর আমরা সপ্তাহে জুম্মার দিন না গেলে নয়, তাই তো যাই, ঠিক না বেঠিক বলুন? রমজান মাস এসে একটা মাস ওদের রাখতে হবে, একাত্তা রেখে ভীষণ কষ্ট হচ্ছে, রাখা যাবে না। প্রথমে একটা, শেষে একটা রাখে, এরকম আছে না নাই? এরপরে মাহফিল হচ্ছে, যাবো যাচ্ছি, ওই আখেরি বেলায় এই তোমাদের ভক্তি ভালোবাসা না। যাদের মধ্যে ভক্তি ভালোবাসা থাকে তারা জীবন দিতে রাজি, পিছপা তারা হতে রাজি। অত সহজ ইসলাম আমাদের কাছে আসে নাই, আপনি জানেন? অত সহজ ইসলাম আসে নাই। নবীর সাহাবারা যুদ্ধ করেছিলেন, কিতাবের সে কম বেশি 80 খানা যুদ্ধ হয়েছিল, 80 খানা যুদ্ধ হয়েছে নবী পাকের জামানায়। তারা ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, আমাদের কাছে পৌঁছানোর জন্য তারা লড়াই করেছে। নবীর সাহাবারা বিবিকে বিধবা করেছে, বাচ্চাকে এতিম করেছে, নিজের প্রাণ জানকে শহীদ করে দিয়েছে। আরে মাতার প্রান্তরে যুদ্ধ হবে, আল্লাহ নবী 3 জন সাহাবাকে নির্বাচন করেছেন। বাবা যায়েদ কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমি হাজির আছি। জাফর কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমি হাজির আছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হুজুর আমি হাজির আছি। যাও, তোমাদের 3 জনকে আমি যুদ্ধের সেনাপতি করে দিলাম। যুদ্ধের সেনাপতি লাগে একজন লাগে, রাসূল নির্বাচন করেছে 3 জন। আবার বাবারা 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, 3 জনকে সেনাপতি করে দিলাম। এরপরে এই 3 জনকে যদি যুদ্ধের ময়দানে না পাওয়া যায়, তোমরা কি করবে? আরো একজন পারলে যুদ্ধের ময়দানে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে একজনকে সেনাপতি নির্বাচন করেই নেবে। তাহলে এনারা 3 জন শহীদ হয়ে যাবে, এতে কি কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ নাই। যাও, বিবিদের কাছ থেকে একটু দোয়া নিয়ে এসো, বিদায় নিয়ে এসো, বাপ মার কাছ থেকে শেষ দেখা একটু দোয়া নিয়ে এসো। যাও। যায়েদ বলছেন, হুজুর আমি যাব কোথায়? আমি তো আপনার গলা লিতে পারি, তো আমার কি যাওয়ার জায়গা আছে? আর আপনি বলেছেন, আমি শুনেছি, এখান থেকে আমি রেডি। জাফর যাও, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও। আহা, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি বেরিয়েছে। কোথায়? বাড়ি যাচ্ছে। বিবিকে একটু বলবেন তাই। দরওয়াজার সম্মুখে সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। দরওয়াজা একটু ধাক্কা দিয়ে দেখলেন, খুলে গেল। বিবি সাহিবা নামাজে মশগুল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কখন নামাজ শেষ হবে, কখন আমি বলে বেরোবো। ব্যস্ততা, আহা তড়িঘড়ি করছেন। নামাজ শেষ করতে যদি দেরি হয়ে যায়, ওদিকে আমার নবীর দরবারে যেতে দেরি যদি হয়ে যায়, নবী ওদিকে সবাইকে তৈরি করছেন যুদ্ধের পাঠাবার জন্য, আমার যদি দেরি হয়ে যায় রাসূল কি মনে করবেন? তাড়াতাড়ি বিবি সাহিবা সালাম ফিরিয়েছেন আর বলছে, বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও। এটা আমার জিন্দেগির শেষ মোলাকাত তোমার সাথে হতে পারে, আমি ফিরবো, কোনো গ্যারান্টি নাই। যদি মারা যায় তোমার হকটুকু আমি আদায় করতে পারবো না। আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ।